আসসালামু আলাইকুম। আমি নূপুর লন্ডন থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব হাঁসের মাংসের রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে নিন। হাঁসের মাংস রান্না করার জন্য 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, কিউব করে কেটে নিয়েছি কিছুটা আদা, আর মিডিয়াম সাইজের 2টা রসুনের খোসা ছেলে নিয়েছি। আর গোটা ধনিয়া নিয়েছি 1 টেবিল চামচ, গোটা জিরে নিয়েছি 1 টেবিল চামচ, 4-5টা নিয়েছি শুকনা মরিচ। তো প্রথমে মশলাগুলো তেলে ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। আমি হাঁসের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করতেছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি যে গোটা মশলাগুলো নিয়েছি এখন সব কিছু দিয়ে দেব একসাথে। মশলা এভাবে হালকা ভেজে রান্না করার চেষ্টা করবেন। খুবই মজা হয় এভাবে হাঁসের মাংস রান্না করলে। এই যে একেবারে কড়া করে ভাজবো না, এরকম হালকা সফট হয়ে আসবে। মশলার খুব সুন্দর গ্রান বের হচ্ছে। হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। মশলা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে একটা ঝাড়ে ব্লেন্ড করে নেব। তো ফিরে আসছি ব্লেন্ড করে। তো এখানে আমি 2 কেজি হাঁসের মাংস নিয়েছি। এখানে একটাই হাঁস, দেশের বাইরের হাঁসগুলো বড় বড় হয়, তো এতে অনেক মাংস। এই যে দেখেন, হাঁসের স্কিনে প্রচুর তেল থাকে। তো এখন হাঁসের মাংসটা ম্যারিনেট করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা ভেজে নিয়েছি, তো এটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। 2 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 3 টিস্পুন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 2 টিস্পুন দিয়ে দিচ্ছি বাসমতি মশলা। হাঁসের মাংসে এই মশলাটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে হাঁসের মাংসের টেস্টটা খুবই ভালো আসে। তো আমি এখানে 2 টিস্পুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একবারে দেওয়ার চেষ্টা করবেন, এতে খুব ভালো করে লবণটা ঢুকবে মাংসে। তো এখন আমি সব মশলা খুব ভালো করে হাতে মেখে নেব মাংসের সাথে। মাংসের সাথে মশলা খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন আমি 1 ঘন্টা রেস্টে রাখবো, এতে করে মাংসের ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকবে, এতে খুবই টেস্ট হয় মাংসের। তো আপনারা চেষ্টা করবেন ম্যারিনেট করে 1 ঘন্টা রেস্টে রাখার জন্য। তো এখন আমি রেস্টে রেখে দেব। প্রথমে যে তেলটা আমি নিয়েছি, তো একই তেলে আমি পুরো রান্নাটা করতেছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। তো এখানে নিয়েছি দারচিনি, তেজপাতা, লবঙ্গ, সবুজ এলাচ, গোলমরিচ, আর একটা নিয়েছি কালো এলাচ। তো এখন আমি সবকিছু দিয়ে দেব। গরম মশলা ভাজা হয়ে গেছে, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন হাঁসের মাংস দিয়ে দেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি, হাই হিটে কিছুক্ষণ জাল করে নেব। হাঁসের মাংস কিছুক্ষণ এভাবে রান্না করে নেব, আর বারবার নেড়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। যেহেতু এখন পানি নেই, দেখেন কোনো পানি নেই। হাঁসের মাংস কিছুক্ষণ এভাবে নেড়ে ভেজে নেব।
দেখেন মাংস থেকে পানি বের হচ্ছে, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আজকের ভিডিওর শুরুতে আপনাদেরকে প্রতিদিনের মতো মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে, আর আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। মশলার উপরে তেল উঠে গেছে, তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে গরম পানি দিয়ে দেব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস রান্না প্রায় হয়ে আসছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়া। ভাজা জিরে গুঁড়া দিয়েছি, তো এখন 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব। একদম লো করে দেব চুলার আঁচটা। মাংস রান্না হয়ে গেছে, দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে রান্নাটা করে দেখিয়েছি, আর এভাবে রান্না করলে হাঁস ভুনা খুবই মজা হয়। তো হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দেব। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এভাবে হাঁস ভুনা করে আপনারা একবার দেখতে পারেন, খুবই মজা হয়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন। তো আমি এখন আপনাদেরকে এক পিস ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে। তো আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। আমার আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথেই থাকবেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।